সেই দিন এত রাতে ৪ জন কোথায় বেরিয়ে পড়লাম আর কী খাওয়ার জন্য এত মরিয়া হয়ে থাকলাম সব কিছু জানাবো আজকে এই ব্লগে। আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ সামিয়াস বিউটিফুল ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সেই দিন রাতে আপনার ভাই অনেক হঠাৎ করে বলতেছে যে চলো তোমাদেরকে জুস খাইয়ে নিয়ে আসি, মানে আমাকে বসে, তো আমি বলতেছিলাম যে তাহলে ওদেরকেও নিয়ে চলি। তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে চলো। তো ও আসলে ওইখানে তো জব করে, তো ও সবসময় ওইখানে যায় খায়, তো ও বলতেছে ভালো চলো তোমাদেরকেও নিয়ে আসে। আর আপনাদের ভাইয়া যেটাই খাবে সেটা আমাদেরকেও ট্রাই করবে। আর এটা খুবই ভাইরাল সিঙ্গাপুর জুস বার টাউন হলে, এটা অনেক ফেসবুকে আমি এটা রিভিউ দেখেছি। তো আমারও মানে এটা দেখে আর তর্স হইল না, আমিও বললাম যে ঠিক আছে চলো, এত রাতেই বেরিয়ে পড়লাম। তো এই তো আমরা জুস টুস খাওয়া শেষ, এখন হচ্ছে যে সবাই একটু আড্ডা দিচ্ছি। তো আড্ডা দেওয়ার সাথে সাথে এখন ওরা অন্য কিছু খেতে চেয়েছিল, বাট ওইখানে তেমন কিছুই ছিল না। তো আমরা ওইখান থেকে চলে আসলাম। তো এখানে দেখেন আমরা কিন্তু সবসময় 4 জন একসাথে হলে এত পরিমাণ গল্পগুজব হয় যে ছোট বড় এটা মাথায় থাকে না। তো এইখানে আমি আর আমার ননদ আবিরকে হচ্ছে খুবই চাতাচ্ছিলাম, আর ও কিন্তু খুব শাই, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। তো এই জন্য আমার সাথে খুবই ফাইজলামি করতেছে। তো ও আসলে লজ্জায় পড়ে শেষ, ও এমনি তো অনেক লজ্জা পায়। তো এই তো দেখেন ওর সাথে মজা করতে করতে আমাদের খাবার চলে আসলো। তো এইখানে হচ্ছে যে আমি বার্গার নিয়ে নিলাম, আমি আর আপনাদের ভাইয়া, আর ওরা দুজন নিয়েছে হচ্ছে মিট বক্স। ওরা এটাই পছন্দ করে, সবসময় এইটাই খায় ওরা। তো আর কি যার যার যেটা চয়েস। তো এই তো গল্প গুজব খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর কি বাসা তো আমাদের কাছে, আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো এই তো দেখেন 3 পাগল, এটা হচ্ছে 3 জন পাগল, আপনাদের ভাইয়া, তার শালা আর তার বোন, এই 3 জন হচ্ছে এত পরিমাণ পাগল কি বলবো আর আমি। তো এই তো দেখেন কি পাগলামি করতেছে। তো আপনাদের ভাইয়া এখানে কোক কিনতে গেল। তো এইখানে আমি তো ওদের পাগলামি দেখে হাসতে হাসতে শেষ, আমার ননদও চলে আসলো। তো বাসায় আসার পর এই তো বাবার সাথে একটু গল্প গুজব করছে। আমি তো সবসময় গেলেই আগে বাবার সাথে কথা বলি, আমার বাবার সাথে কথা না বললে আমার ভালোই লাগে না। তো এই তো গল্প গুজব শেষ বাবা মেয়ের। তো বাবা হচ্ছে এখানে আমাকে খাবার দিয়ে দিচ্ছে, কারণ আমরা হচ্ছে একটু পরে চলে যাব বাসায়, এর জন্য। আর বাবা কিন্তু সবসময় আমাদেরকে এভাবে মানে নিজের হাতে বেড়ে খাওয়া তো খুবই পছন্দ করে, বেসিক্যালি আমাকে তো আরও বেশি। আসলে একটা কথা কি জানেন, যে এই মেয়ের জীবনে কপালে বাবা আর স্বামী দুইজনই ভালো হয়, সেই মেয়ের জীবনে আর কোনো দুঃখ থাকে না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার হাজব্যান্ড আর আমার বাবা দুইজনই, আমার বাবা তো আমাকে সারা জীবনই সাপোর্ট করছে, খুবই আদর করছে। আর এখন আমার হাজব্যান্ডও আমাকে খুবই সাপোর্ট করে, খুবই কেয়ার করে। আপনারা সবাই দোয়া করবেন সারা জীবন যেন আমার কাছে এই দুইজন মানুষ একইভাবে থেকে যায়। আমি আল্লাহর কাছে সবসময় এইটাই বলি, আসলে স্বামী আর বাবা এই দুইটা জন যদি ভালো হয়, একটা মেয়ের কপালে আর কিছুই লাগে না, এর থেকে মানে সুখ আর কোনো কিছু হতেই পারে না। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।